বাংলাদেশের ভাগবত পাঠক গোপীনাথ দাস ব্রহ্মচারী যে দিনরাত ভগবানের কথা বলে, ধর্মশাস্ত্রের কথা বলে এবং পরনে ঝুড়ি ঝুড়ি কাঠের মালা, জড়িবুটি, হাতের মধ্যে আঙ্গুল কম আংটি বেশি এবং কপালের মধ্যে হলুদ গুঁড়ো না কি তা জানা নেই, কিন্তু ভগবান উদ্ধার করবে বলে দিনরাত আপনাদের যে শাস্ত্র কথা শুনিয়ে যায়, ভগবান আপনাদের উদ্ধার করবে, বৈকুণ্ঠে আপনারা জায়গা পাবেন, সেই গোপীনাথ দাস ব্রহ্মচারী বিপদের মুখে। তাহলে এখন প্রশ্ন উঠছে, ভগবান তাহলে কোথায়? সম্পূর্ণ জানতে চলেছেন এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস। আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। বাংলাদেশের ভাগবত পাঠক গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি গত 5 বা 6 নভেম্বর 2024 বাংলাদেশের হাজীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলা, মানে একদল ডাকাত দল আসে এবং তার যে পরনে সোনার জিনিসপত্র ছিল এবং তাকে মারার হুমকি, কোনো রকম ভাবে বেঁচে যায়। প্রথমে আপনারা সেই গোপীনাথ দাস ব্রহ্মচারী কি বলছে আপনারা শুনুন, তারপরে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে সেই ভিডিও ফুটেজটি শুনুন। আমি গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ বলছি। গতকাল চাঁদপুর হাজীগঞ্জ আমার প্রোগ্রাম ছিল। আমি বিগত প্রায় 10টা প্রোগ্রাম করে হাজীগঞ্জের দিকে ঢুকে হাজীগঞ্জ 3 দিন প্রোগ্রাম শেষে গতকাল রাত্রে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কচুয়া থানা পার হয়ে এসে পালাখাল নামে একটা জায়গার ওদিকে আমি যখন রাত্রে আমরা যখন আসি, তো মনে হলো যে একটা পিছন থেকে একটা গাড়ি আমাদের ফলো করছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। পরে বুঝতে পেরেছি, কিছু দূর আসতে না আসতে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোডের উপরে গাছ কেটে ফেলে দিয়ে গাড়ি আমার অ্যাটাক করা হয়। এক থেকে 1.5 মিনিটের মধ্যে গাড়ি এসে আমার যে সাথে যে ছেলেটা, আমার যে সচিব হিসেবে যে কাজ কর্ম করে, আমার ওই ছেলেটার বাম দিক থেকে বড় ধারালো দা থেকে গ্লাসের উপরে কোপ মারে। ওকে ভেবেছে আমি, কিন্তু যখন কোপ মারার পরে গ্লাস ভেঙে যায়, পিছন থেকে এসে অমনি গাড়ি খুলে আমার গায়ের উপরে অস্ত্র ধারালো, অস্ত্র দেশীয় অস্ত্র ধরা হয়। আমার অন্য ছেলেরা যারা আমার সাথে কাজ করে, ওদের গায়ের উপরে অস্ত্র ধরা হয়, দেশীয় অস্ত্র। যখন অস্ত্র ধরা হয়, আমার এই 12-13টা প্রোগ্রামের যে টাকা পয়সা ছিল, আমার কানে একটু স্বর্ণের অলংকার ছিল এবং আমাদের 3টা মোবাইল ছিল, এইগুলোকে নিয়ে যায়। এবং আমার প্রতি আমি বুঝতে পারলাম ওদের কথার ভাবে যে ওরা পরিকল্পিতভাবেই আমাকে প্রাণে মারারই চেষ্টা করেছিল, কিন্তু আমার মুখে মাস্ক পরা ছিল এবং আমি একটা কাপড় দিয়ে ঘন্টা দেওয়া ছিলাম বিধায় ওরা আমাকে চিনতে পারেনি। বোঝা গেল ওদের কথার ভাবে বুঝলাম। তাই ভগবানের অশেষ কৃপায়, না জানি ভগবানের এত দয়া, আমি প্রাণে অক্ষত অবস্থায় চাপাটি দিয়ে একটা আমাকে কোপ দেওয়ার চেষ্টা করে, সেটা গাড়িতে ঠেকে যায়। তাহলে শুনলেন, এই ধরনের যারা হামলা করেছে এই ব্রহ্মচারীর ওপরে বা যে কোনো ব্যক্তির ওপরে হতে পারে, এটি কিন্তু একটা নিন্দনীয় ঘটনা। এটাকে কোনোভাবে আমি সাপোর্ট করি না, কিন্তু এখানে যে প্রশ্ন চিহ্ন এখন খাড়া হচ্ছে এই ব্রহ্মচারীর ওপরে, প্রথম পয়েন্ট হচ্ছে তিনি যে ঝুড়ি ঝুড়ি কাঠের মালা বা তুলসী কাঠের মালা, হাতের মধ্যে আঙ্গুল কম আংটি বেশি, যে দিনরাত ভগবানের সাথে কানেকশন থাকে, সে কিভাবে বুঝতে পারলো না যে আজকে তার এই ধরনের একটা ঘটনা হবে? তাকে আগাম সতর্কতা সেই ভগবান বা ঈশ্বর কেন দিল না? বা সেই ভবিষ্যবাণী করনেওয়ালা আংটি যে মানুষকে সুরক্ষিত করবে, তাহলে তাদের জাদু কেন চমৎকার হলো না? তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট ভেসে ওঠে, এরা আপনাদেরকে শুধুমাত্র টুপি পরাচ্ছে। ধর্মের নামে শাস্ত্রের মধ্যে ব্যাখ্যা দিয়ে, শাস্ত্র বলেছে বলে আপনাদেরকে যেভাবে টুপি পরাচ্ছে আর নিজেদের আত্মরক্ষা প্রশাসন করবে, তাহলে এমন ঈশ্বর বা ভগবানের দরকার কি রয়েছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আমি না আপনাদের বিরোধ করছি, না আমি আপনাদের সমর্থন করছি, শুধুমাত্র একটা ছোট প্রশ্ন। যে গীতার কথা বলে আপনাদের কাছে এরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লুট করে নিয়ে চলে যায়, আর সেই শাস্ত্রেই বলা হচ্ছে
যে যেমন কর্ম করবে সে সেই রকম ফল পাবে। তাহলে কি এই গোপীনাথ দাস ব্রহ্মচারী এমন কোনো কাজ করেছিল যার জন্য আজকে তার সাথে এই ধরনের দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে? তাহলে কি এটা ভগবানের ইশারাই হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি সেই ভাগবত পাঠক অর্থাৎ যে শাস্ত্রের কথা শুনিয়ে আপনাদের কাছ থেকে তারা ধন সম্পদ নিয়ে যায়, সেই শাস্ত্রেই বলা হয়েছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাহলে এরা যে শাস্ত্রের কথা শোনায় সেখানে এরা হাজার হাজার টাকা চার্জ করে নিয়ে চলে যায়। এরা তো ফ্রিতে কোথাও করে না, ফকটিয়াই কোথাও করে না। ইনি 10খানা বলছে প্রোগ্রাম করেছে, উনি নিজের মুখেই বললেন, এবং সেই টাকা দুষ্কৃতীরা লুট করেছে। তার মানে ইনি কর্ম করছে অথচ ফল নিয়ে যাচ্ছে সাথে করে। আর আপনাদেরকে কি বলছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাহলে এরা কারা? এরা কিভাবে আপনাদেরকে মূর্খ বানাচ্ছে? আপনারা বাজার থেকে একটা টুপি কিনে এনে পরলে আপনারা রোদ থেকে বাঁচবেন, কিন্তু আপনারা আর টুপি পরে আপনার টুপি পরার কাজ করছেন। শুধুমাত্র কি না ধর্মের অন্ধবিশ্বাসের দুনিয়ায় চলে গেছেন আপনারা। ধর্মের কথা শুনিয়ে যদি গোবর খেয়ে রোগ সারানো যায়, তাহলে আপনাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে এদের কোনো যায় আসে না। এরা অতি সহজে আপনাদের কাছ থেকে এরা সমস্ত কিছু লুট করে নেবে, আর আপনি ভাববেন যে ধর্মের নামে আমি দিয়েছি। তাই আমি বারবার আপনাদেরকে সতর্ক করি যে যারা ভগবানের কথা বলছে, যারা ভগবানের দিনরাত কানেকশনে থাকে, তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, অথচ হাতে আঙুল কম আংটি বেশি। তারা নিজেদের ভবিষ্যৎ জানে না, তারা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।